নিখোঁজ হওয়ার 1.5 মাস পর বারোবিশা বিটের জঙ্গল থেকে উদ্ধার হলো মহিলার পচা গলা মৃতদেহ। কুমারগ্রাম ব্লকের বারোবিশা বিটের জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ মহিলার মৃতদেহ উদ্ধার হলো। শুক্রবার বারোবিশা বিটের গভীর জঙ্গল থেকে তার পচা গলা দেহ উদ্ধার করে বারোবিশা ফাঁড়ির পুলিশ জানিয়েছে শনিবার দেহ ময়নাতদন্তে পাঠানো হবে। জানা গিয়েছে মৃত ওই মহিলার নাম শুক্লা দাস। কুমারগ্রাম ব্লকের ভলকা বারোবিশা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বারোবিশা মৌজায় তার বাড়ি। উল্লেখ্য, গত 1 মার্চ বারোবিশা বিটের জঙ্গলে জ্বালানি কাঠ সংগ্রহ করতে গিয়েছিলেন শুক্লা দাস। তার ভাসুর বিকাশ দাসের স্ত্রী রত্না দাস এবং মনসা বর্মন নামে আরেক মহিলা। বাকি 3 জন ফিরে এলেও শুক্লা দাস নিখোঁজ হয়ে যান। গত 3রা মার্চ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি গাছে বিকাশ দাসের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনার 1.5 মাসের বেশি সময় পর জঙ্গল থেকে শুক্লার মৃতদেহ উদ্ধার হলো। আজি মানে কি মই ওই 10টা সাড়ে 10টার সময় ফোন পাইলাম যে ওই বস্তি থেকে একজন ফোন করেন যে একটা বডি পাওয়া গেছে মেয়ে ছেলের। তো বডিটা আসে এবার দেখে কার বডি। আচ্ছা, তারপরে আমি তৎক্ষণাৎ চলে গেলাম যে এখানে ওটা থেকে মানুষ উমারে যাই দেখছে, ওকে নিয়ে আনে চলে গেলাম। যাওয়ার পর দেখুন যে এটা মহিলা মানুষের বডি, আর আমি দেখি মানে চিনসুম যে এটা মরে বউ আছে। আচ্ছা, মানে কবে এই ধরনের ঘটনাটা ঘটে, কবে থেকে নিখোঁজ? ঘটনাটা ঘটছে আজকে 1 মাস 18 দিন হচ্ছে। 1 মার্চ হারাইছে, শনিবার ছিল মার্চের 1 তারিখ। আচ্ছা, আর আজকে 18 তারিখ, 18 দিন হচ্ছে আজকে। মানে কেমন করে নিরুদ্দেশ হয়ে গেল? নিরুদ্দেশ মানে কি, বাড়িতে আমাকে ফোন করে বলছিল, আমি তো বাইরে থাকি, যে আমি 1 বোঝা জ্বালানি লাকড়ি নিয়ে আসি। আচ্ছা, আমি বলছিলাম যাওয়া লাগবে না। পরে আবার কি মনে হলো যে আমার একটু কাজের ব্যস্ত ছিল, পরে বললাম যে তোমার যদি সুবিধা থাকে তুমি নিয়ে আসো, আমার কি তোমার কাজ তুমি করবা, এরকম করে গিয়ে আনে মানে লাকড়ি আনতে গেছিল। আচ্ছা, শুকনা লাকড়ি নিয়ে আসবে বইলা একটু জঙ্গলে ঢুকছিল। কিনারে তো শুকনা লাকড়ি পাওয়া যায় না। কত কারা কারা গেছে তার মানে তার সঙ্গে গেছিল আমার যেটা তো দাদা একজন, আর তার বউ, আর একটা মাসি ছিল, আর আমার বউ। 4 জনে গেছিল। 4 জনে যাওয়ার পরে এই 3 জন ঘুরে আসছে, আর আমার বউ নিখোঁজ হয়ে গেছিল। তারপরে কতদিন এই যে আজকে মানে বডি কি পাওয়া গেছে? আজকে বডি পাওয়া গেছে, হ্যাঁ। এখন ওই পুলিশকে ফোন করা হয়েছিল, পুলিশ প্রশাসন আসছিল। বন বিভাগের লোক ছিল? হ্যাঁ, বন বিভাগের লোক ছিল। বন বিভাগের লোক ছিল। আচ্ছা, দুই ডিপার্টমেন্টের লোক ছিল। গিয়ে আনে বডি। এটা কোথায় পাওয়া গেল বডি? এটা হলো ওই ফরেস্ট বস্তি আছে আমাদের, এই শিলবাংলা ফরেস্ট বস্তি, লেপড়াগুড়ি বস্তি বলে, তার পশ্চিম কিনারে। এটা কি শিলবাংলা বিটের আন্ডারে? শিলবাংলা বিটের আন্ডারে, হ্যাঁ। আচ্ছা, তার উত্তর পশ্চিম কিনারে পাওয়া গেছে। কি নাম আপনার? আমার নাম বুদ্ধেশ্বর দাস। মানে যে যার বডি পাওয়া গেছে তার আমি স্বামী। আচ্ছা, বলছিলাম একজন মহিলা নিখোঁজ ছিলেন, আজকে তার বডি উদ্ধার হলো, আপনিও ছিলেন, কি বলবেন? দেখেন, এটা আমাদের খুবই একটা দুঃখজনক একটা ঘটনা যে প্রায় 1 মাস পরে 20 দিন 25 দিন মতো লাগাত হয়ে গেছে। বডিটা নিখোঁজ ছিল। ফার্স্টে লাকড়ি আনতে গিয়ে, শুকনা লাকড়ি আনতে গিয়ে উনি নিখোঁজ ছিলেন। বাড়িতে সবাই পীড়িত ছিলেন এটা নিয়ে, যেহেতু বডিটা কোনো দিক দিয়ে পাওয়া যাচ্ছিল, উদ্ধার হচ্ছিল না। কিন্তু হঠাৎ করে আজকে লেপড়াগুড়ি বস্তিতে, এটা 2 নম্বর ভলকা 2 নম্বরই পড়ে, কিন্তু আমাদের যে মহিলাটা ছিল শুক্লা দাস, সেটা ভলকা ওয়ানের বাসিন্দা ছিলেন। কিন্তু আজকে ওনার বডিটা উদ্ধার হলো। ওনার স্বামী আসছিলেন, স্বামী এসে জামা কাপড় যে পরা ছিল এবং শাখা দেখে ওনারা আইডেন্টিফাই করলেন যে তিনি ওনার ওয়াইফ। আর এটা একটা দুঃখজনক ঘটনা যে হঠাৎ করে একটা মহিলা আমাদের এখান থেকে একটা মৃত্যুভাবে দেহটা পাওয়া গেল। কিন্তু এই ঘটনাটা এখনও তদন্ত করা যাচ্ছে না যে কী হয়েছে। পোস্টমর্টমের জন্য বডিটা পাঠানো হয়েছে কোচবিহারে। দেখা যাবে এটা ঘটনাটা কী। ওনার শরীরে দেখে কোনো রকম বোঝা যাচ্ছে না যে ওনার সঙ্গে কিছু একটা ঘটনা ঘটেছে। হতে পারে সাপের কোনো একটা আক্রান্ত হতে পারে, বা উনি একটা ফ্যান্ট হয়ে পড়ে গেছেন, তারপরে এখান থেকে কোনো খোঁজখবর হয় নাই, বা ওনাকে কিছু একটা হতে পারে, কিন্তু কোনো রকমে অসাধারণ ওনার সঙ্গে কিছু হয়নি, সেটা বোঝা গেছে। পুলিশ ফরেস্ট ডিপার্টমেন্টও এসেছিল? হ্যাঁ, প্রথম দিন থেকেই ওরা চাপেও ছিলেন, বা এবং এটা দায়িত্বতে পড়ে যে একটা মহিলা ফরেস্ট থেকে গায়েব হয়ে গেছে, ওদের একটা দায়িত্ব ছিলেন। পুলিশ প্রশাসন আসছে, ফরেস্ট ডিপার্টমেন্ট আসে, ওরা এসে বডিটা দেখলেন। ঠিক আছে, সব কিছু সবার সহযোগিতাতে এটা পাওয়া গেল। এটা ধন্যবাদ জানাই যে এখন অ্যাটলিস্ট ফ্যামিলি মেম্বাররা অন্ত্যেষ্টিক্রিয়া যেন করতে পারে এবং বাড়িতে শান্তিপ্রিয় থাকতে পারে। আপনার নাম এবং দায়িত্ব? আমার নাম রাজীব তির্কি, ভলকা 1 নম্বর অঞ্চলের উপপ্রধান।